সো আজকের টপিক হচ্ছে আমাদের রুটস অফ নন লিনিয়ার ইকুয়েশনস। সো রুটস অফ নন লিনিয়ার ইকুয়েশনস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনাদের কাছে নন লিনিয়ার একটা ইকুয়েশন দেওয়া থাকবে। সাপোজ আপনারা এখানে যেমন দেখতে পাচ্ছেন, এটা একটা ইকুয়েশন আমাদের দেয়া আছে। সো এই ইকুয়েশনটাকে আমরা বেসিক্যালি সলভ করে আমাদের এই এক্স এর যে ভ্যালু থাকে, আপনারা নর্মালি ক্যালকুলেটরে যেভাবে সলভ করেন, যে নর্মালি আপনার হচ্ছে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলে সেটা সেকেন্ড অর্ডার হতে পারে, থার্ড অর্ডার হতে পারে, ফোর্থ অর্ডারও হতে পারে। সো সেই ইকুয়েশনটাকে সলভ করে আমরা জাস্ট বেসিক্যালি এক্স এর ভ্যালুটা আমরা বের করব। সো এখানে রুট ভ্যালু বলতে কি বোঝানো হচ্ছে? আমরা রুট ভ্যালু দিয়ে যেটা বুঝি সেটা হচ্ছে, সাপোজ যদি আমাদের এটা একটা, সাপোজ আমি ধরছি আমার এই ইকুয়েশনের জন্য আমি এরকম একটা কার্ভ পাচ্ছি, এটা আমাদের একটা কার্ভ। সো এই কার্ভটা আমাদের এক্স অ্যাক্সিসের যে পয়েন্টে ইন্টারসেপ্ট করবে সেই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের রুট ভ্যালু, যেটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। ঠিক আছে? সো এইখানে আপনাদের নন লিনিয়ার ইকুয়েশন আপনারা তিনটা ওয়েতে সলভ করতে পারেন। একটা হচ্ছে আমাদের বাইসেকশন মেথড, একটা হচ্ছে আমাদের ফলস পজিশন মেথড, একটা হচ্ছে আমাদের নিউটন র্যাপসন মেথড। সো আপনাদের স্যার সবগুলোরই কোড হচ্ছে প্রোভাইড করেছে, আমি যেটা দেখলাম। তো আপনারা চাইলে আমার কোড দেখতে পারেন বা স্যারটা দেখতে পারেন, আপ টু ইউ, আপনারা যেভাবে চান সেভাবে করতে পারেন। সো শুরুতে আমি বাইসেকশন মেথড যেটা সেটা আগে একটু সলভ করি। সো বাইসেকশন মেথডে যেটা বলা হয়েছে, সাপোজ আমি ধরছি এটা আমাদের হচ্ছে একটা কার্ভ। এই কার্ভের জন্য আপনাদের যেটা দেখতে হবে সেটা হলো আপনি র্যান্ডমলি দুইটা ভ্যালু পিক করবেন। সাপোজ আমি এক্স লো দিয়ে আমি একটা ভ্যালু আমি ধরছি, এক্স হাই দিয়ে আমি একটা ভ্যালু ধরছি। সো এক্স লো এক্স হাই দিয়ে আপনারা যেটা বুঝতে পারছেন, এক্স লোতে আপনারা লোয়ার একটা ভ্যালু ধরবেন, এক্স হাইতে আপনারা হায়ার একটা ভ্যালু ধরবেন। সাপোজ আপনি এক্স লোতে 2 ধরতে পারেন, তো আপনার এক্স হাই ধরতে হবে 3 অর 4 5 6 7, আপনি যেটা ধরতে চান। সো যেটা হচ্ছে আমাদের, যদি এটা আমি আমাদের এক্সিস দেখি, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিসে আপনাদের বেসিক্যালি এক্স লো এক্স হাই যে এক্স এর ভ্যালুগুলো ছিল সেগুলো আপনি পাবেন। আর ওয়াই অ্যাক্সিসে আমরা বেসিক্যালি এফ অফ এক্স, অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে এক্স এর রেসপেক্টে আপনি যে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো পাবেন সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই এফ অফ এক্স ভ্যালুটা। সো আমি শুরুতে ধরছি যে আমি এক্স লো অ্যান্ড এক্স হাই আমি দুইটা ভ্যালু নিব। দুইটা ভ্যালু নিয়ে আমি দেখব ওগুলো হচ্ছে কি আমাদের এই, যদি আমাদের এটা হচ্ছে কি এফ অফ এক্স হয়, যে এটা হচ্ছে কি আমাদের এফ অফ এক্স। সো এফ অফ এক্স যদি আমাদের এই ভ্যালুটা হয় সেখানে, তো আপনি কি করবেন, আপনি যদি এক্স এর ভ্যালু 2 ধরেন, সো আপনি কি করবেন, এখানে প্রত্যেকটা এক্স এর ভ্যালুতে আপনি 2 দিয়ে রিপ্লেস করে আপনি দেখবেন আপনার অ্যান্সারটা কত আসছে। অ্যান্সার আপনার যেটা আসবে সেটাই আপনার এই এফ অফ এক্স এর ভ্যালুটা আপনি পাবেন। সো আমি কি করছি, আমি দুইটা ভ্যালু নিয়েছি, একটা হচ্ছে আমার এক্স লো, একটা হচ্ছে আমার এক্স হাই। সো এক্স লো এন্ড এক্স হাই এর জন্য আমি এক্স এর রেসপেক্টে আমি দুইটা ভ্যালু পাচ্ছি। সো দুইটাকে আমি ধরে নিচ্ছি, একটা আমার এফ অফ এক্স লো যেটা আমি ধরছি আমাদের এই পয়েন্টটা, একটা আমি ধরছি আমার এফ অফ এক্স হাই যেটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা। ঠিক আছে? সো এই দুইটা পয়েন্ট নেওয়ার পরে আপনি যেটা দেখবেন, আমাদের মেইন কন্ডিশন যেটা সেটা হচ্ছে আমাদের এই দুইটা ভ্যালু এফ অফ এক্স লো এন্ড এফ অফ এক্স হাই, এগুলোর মধ্যে একটা আমাদের নেগেটিভ হতে হবে এবং একটা আমাদের পজিটিভ হতে হবে। কিভাবে? আপনি দেখেন আমরা এখানে বেসিক্যালি দুইটা ভ্যালু নিচ্ছি, দুইটা ভ্যালু নিয়ে আমি একটা আমাদের রেঞ্জ আমি ফিক্স করে দিচ্ছি। সো সাপোজ আমি এখানে একটা ভ্যালু পাচ্ছি, এখানে একটা ভ্যালু পাচ্ছি, দুইটা আমি রেঞ্জ পেলাম। সো আমাদের রুট ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে আছে কি নেই সেটা আমরা দেখব। সো এইটার মেইন কন্ডিশনটা কি, আমাদের একটা ভ্যালু অবভিয়াসলি নেগেটিভ হতে হবে, একটা ভ্যালু আমাদের অবভিয়াসলি পজিটিভ হতে হবে। তাহলে আপনি বলতে পারবেন যে আপনাদের এই যে কার্ভ যেটা সেটা আমাদের এই এক্স অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করছে। সাপোজ আমি ধরছি আমি পেলাম এটা আমাদের একটা এফ অফ এক্স লো এন্ড এফ অফ এক্স হাই পাচ্ছি আমাদের এই ভ্যালুটা। সো আপনি দেখেন আপনাদের কার্ভ যদি হয় শুধুমাত্র এতটুকু, তাহলে আপনি বলেন তো আমাকে যে এই রেঞ্জের মধ্যে আমাদের কোনো কি রুট ভ্যালু থাকবে? আপনার কি আমার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন? হ্যালো? আপনার কি আছেন নাকি নেই? কাইন্ডলি আমাকে একটু রেসপন্ড করেন আপনারা। আচ্ছা, সো আমি যদি রিপিট করি সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি এটা আমাদের একটা এক্স লো ভ্যালু, এটা আমাদের একটা এক্স হাই ভ্যালু যদি আমি ধরি। সো এই রেঞ্জের মধ্যে আমাদের বেসিক্যালি কোনো হচ্ছে গিয়ে রুট ভ্যালু থাকবে না। সো এই জন্য আমরা যেটা করব,
আমাদের প্রুফ করতে হবে আমাদের একটা ইদার হচ্ছে কি আমাদের নেগেটিভ পয়েন্ট হতে হবে, একটা আমাদের ইদার পজিটিভ ভ্যালু হতে হবে, তাহলে আপনি বলতে পারবেন যে আপনার এই রেঞ্জের মধ্যে আমাদের রুট ভ্যালুটা আছে। সো এখন আমরা কি করবো, আমরা যে দুইটার ভ্যালু পাচ্ছিলাম সেই দুইটা ভ্যালুর আমরা কি করবো, একটা মিডল পয়েন্ট একটা নিব। সো মিডল পয়েন্ট বা মিডল ভ্যালুটা নেওয়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে মেইনলি ফর্মুলা যেটা, সেটা হচ্ছে আমাদের এক্স হাই একটা ভ্যালু পাচ্ছি, আমি এক্স লো একটা ভ্যালু পাচ্ছি, দুটোকে অ্যাড করে আমি 2 দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা আমাদের এক্স মিড একটা ভ্যালু পাচ্ছি। সো আপনি যখন একটা এক্স মিড ভ্যালু আপনি পাবেন, এক্স মিড ভ্যালু পাওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই এফ অফ এক্স লো অ্যান্ড এফ অফ এক্স মিড এই দুইটাকে আমার কম্পেয়ার করতে হবে। সাপোজ আপনি এফ অফ এক্স মিডটা পাচ্ছেন, আপনি ধরলাম আমি এই পয়েন্টটা। সো যখন আমাদের এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের এফ অফ এক্স মিড, অ্যাট দ্যাট পয়েন্ট আমরা বলতে পারি যে আমাদের এই এক্স হাই যে ভ্যালুটা সেটা আমরা তখন আর কনসিডার করবো না, আমাদের এই পয়েন্টটাকে আমি কনসিডার করবো আমাদের এফ অফ এক্স হাই ভ্যালুতে। যদি আমাদের এফ অফ এক্স মিড ভ্যালু যেটা, সেটা যদি আমার এই পয়েন্টে না হয়ে এটা যদি আমার নেগেটিভ সাইডে একটা ভ্যালু আসে, সাপোজ আমি এরকম একটা ভ্যালু পাচ্ছি এখানে, সো এই পয়েন্টে যদি হয় তাহলে আমরা কি করব, আমাদের এই নতুন যে এফ অফ এক্স মিড ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমরা এফ অফ এক্স লো ধরে এটাকে আমরা এক্সক্লুড করে দিব। তখন আপনি কম্পেয়ার করবেন এই দুইটা ভ্যালুকে, দেন আপনি এই দুইটা ভ্যালু যখন আপনি পেবেন তখন এই দুইটা ভ্যালুর আবার মিডল পয়েন্ট একটা বের করতে হবে, মিডল পয়েন্ট বের করে দেন আপনি আবার কনসিডার করতে থাকবেন, যে আপনার ক্যালকুলেশনগুলো করতে থাকবেন আর কি বেসিক্যালি। সো এগুলো করে করে আমরা বেসিক্যালি দেখবো যে আমাদের কোন পয়েন্টে আমরা আমাদের এই এক্স রুট ভ্যালুটা সেটা আমি পাচ্ছি। সো এক্স রুট ভ্যালুটাকে পাওয়ার জন্য আমরা আরেকটা জিনিস করতে পারি, আমি একটা টলারেন্স ভ্যালু সেট করে দিব, অর্থাৎ আমাদের এই প্রিভিয়াস রেঞ্জ, অর্থাৎ আমাদের এই এক্স মিড সাপোজ আপনি এখানে একটা পাচ্ছেন, এখানে একটা পাচ্ছেন, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স ভ্যালুটা যতক্ষণ আমাদের টলারেন্স ভ্যালু থেকে ছোট হবে না ততক্ষণ আমরা আমাদের এই যে আমাদের হচ্ছে মেইনলি যে লুপ ইউজ করা বা আমাদের ক্যালকুলেশনটা এটা আমরা ক্যারি অন করতে থাকবো। অর্থাৎ যখনই আমরা দেখবো, সাপোজ আপনি টলারেন্স ভ্যালু নেবেন খুবই ছোট একটা ভ্যালু 0.01 বা আরো ছোট ভ্যালু আপনি নিতে পারেন, যদিও এই ছোট ভ্যালুগুলো আপনি নেন সেই ক্ষেত্রে তারপর আপনি বলবেন যে আপনার টলারেন্স ভ্যালু থেকে যদি আমাদের এই রেঞ্জটা, যে আমাদের লাস্ট দুইটা মিডল মিডল পয়েন্টের যে রেঞ্জ, সেই দুইটা যদি হচ্ছে কি আমাদের ওই টলারেন্স ভ্যালু থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারি আমরা আমাদের রুট ভ্যালুটা পেয়ে গিয়েছি। সো এই জিনিসটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কোডিং এ দেখি। সাপোজ আমি একটা ইকুয়েশন নিচ্ছি, ইকুয়েশনটা হচ্ছে গিয়ে আমাদের এফ নামে একটা আমি ফাংশন নিচ্ছি, অ্যাট দ্য রেট অফ এক্স দিয়ে আমি একটা ফাংশন ডিফাইন করব, আর আমাদের আমাদের ইকুয়েশন যেটা থাকবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x। এই জিনিসটাকে আমরা বেসিক্যালি এই ইকুয়েশনটাকে আমরা সলভ করবো, সলভ করে দেখবো আমাদের এক্স এর ভ্যালুটা কত আসে। দেন আমি আমাদের হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে আমরা শুরুতে দুইটা কি করব, দুইটা র্যান্ডমলি দুইটা ভ্যালু পিক করব এক্স লো এন্ড এক্স হাই এর জন্য। সো এক্স লো এর জন্য আমি সাপোজ আমি ধরছি 1, এক্স হাই এর জন্য আমি ধরছি সাপোজ 4, 1 এন্ড 4 আমি দুইটা ভ্যালু নিচ্ছি। দেন আমি কি করবো, আমি টলারেন্স ভ্যালু একটা সেট করবো, টলারেন্স ভ্যালুটা কত ধরবো, আমি সাপোজ আমি ধরছি আমার 0.01, এটা হচ্ছে আমাদের টলারেন্স ভ্যালু। দেন আমি কি করব, আমি শুরু থেকে আমি আমাদের এরর ভ্যালুটাতে হচ্ছে কি একটু আমাদের মানে একবারে লাস্ট পয়েন্টে গিয়ে আমি একটা প্লটিং করব, প্লটটা হচ্ছে কি আমাদের প্রতিটা ইটারেশনে আমাদের এরর ভ্যালু কত করে ছিল সেটা আমরা দেখব। সো এই জন্য আমি যেটা করব, আমি এখানে শুরুতে ই ইজ ইকুয়াল টু 100 আমি ধরে নিচ্ছি, কেন নিলাম এটা আপনারা পরের পার্টে বুঝবেন। দেন আমি এক্স আর দিয়ে আমি বেসিক্যালি মিডল পয়েন্ট যেটা সেটা আমি বুঝাচ্ছি। আর আমি যে ওই যে বলেছিলাম যে আমাদের হচ্ছে টলারেন্স ভ্যালুটা কম্পেয়ার করতে হবে কিভাবে, আমাদের লাস্ট দুইটা মিডল পয়েন্ট ভ্যালুকে হচ্ছে কি ডিফারেন্সটাকে আমাদের টলারেন্স ভ্যালু থেকে ছোট দেখাতে হবে, তাহলে আমরা বলতে পারি আমাদের রুট ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি। সো সেই জন্য আমি এক্স আর প্রিভিয়াস, অর্থাৎ আমি দুইটা ভ্যালু যেহেতু নিতে হবে, সো আমি এক্স আর প্রিভিয়াস নামে একটা ভ্যালু আমি নিচ্ছি বা একটা ভেরিয়েবল নিচ্ছি যেটাকে আমি শুরুতে 0 ধরে রাখছি। এরপরে আমাদের ইটারেশন ভ্যালু লাগবে। সো ইটারেশনের জন্য আমি কি করব, ইটারেশন ভ্যালু আমাদের শো করতে হবে যে আমাদের টোটাল কতগুলো ইটারেশন লাগছে বা আপনি কতবার সলভ করছেন সেই জিনিসটা আমাদের শো করতে হবে। সো ইটারেশনের জন্য আমি একটা ভেরিয়েবল ধরছি যেটা হচ্ছে আমার 0। দেন ফাইনালি আমি এরর ভেক্টর নামে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এই এরর ভেক্টরটা আমাদের লাস্টলি আমাদের হচ্ছে প্রতিটা ইটারেশনের সাথে আমাদের এরর ভ্যালু যেটা আছে সেটাকে আমরা প্লটিং এর মাধ্যমে দেখাবো যে আমাদের কোন পার্টে আমাদের এরর ভ্যালু কত ছিল সেটা দেখানোর জন্য আমি এই ভেরিয়েবলটা ধরছি। এখানে আমি নর্মালি একটা এমটি অ্যারে ধরে নিচ্ছি। সো আমাদের সবকিছু বের করা ডান। এখন আমাদের যেটা করতে হবে, যেটা বলেছিলাম আমাদের এফ অফ এক্স লো এন্ড এফ অফ এক্স হাই, এই দুইটা ভ্যালুর মাল্টিপ্লিকেশন করে আমাদের দেখাতে হবে এটা আমাদের নেগেটিভ ভ্যালু আসছে। যদি আমাদের পজিটিভ ভ্যালু চলে আসে, অর্থাৎ দুইটাই নেগেটিভ আর দুইটাই যদি আমাদের পজিটিভ হয়, তার মানে আমাদের ওই রেঞ্জের মধ্যে কোনো রুট ভ্যালু লাই করবে না।
সো সেই কারণে আমি যেটা ধরছি সেটা হচ্ছে ইফ f of x low multiplied by f of x high, এই পুরোটা অর্থাৎ মাল্টিপ্লিকেশন যদি আমাদের গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ পজিটিভ ভ্যালু যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা এই রেঞ্জটা যদি আমি পাই, সেক্ষেত্রে আমি যেটা বলবো, আমি একটা ডিসপ্লে করতে চাচ্ছি বা আমি এটা প্রিন্ট করব, সেটা হচ্ছে আমার এই রেঞ্জের মধ্যে কোনো রুট ভ্যালু লাই করে না, সো নো রুট লাইস ইন দি ইন্টারভাল বলতে পারেন আপনি। সো আমি এই জিনিসটা প্রিন্ট করতে চাই যে এই রেঞ্জের মধ্যে আমাদের কোনো রুট ভ্যালু লাই করবে না। সো এটা আমি এখানে হচ্ছে কি আমাদের সেমিকোলন দিয়ে দিই। সো এটা যদি আমাদের নেগেটিভ ভ্যালু হয়, অর্থাৎ আমাদের হচ্ছে কি রুট ভ্যালুটা রেঞ্জের মধ্যে লাই করে, তাহলে আমরা জাস্ট আমাদের কোনো ইকুয়েশন লিখতে হচ্ছে না বা কোনো কন্ডিশন অ্যাড করতে হচ্ছে না, আমরা সিম্পলি এলস ইউজ করতে পারবো। এলস হলে আমরা কি করব, আমরা এবার একটা ওয়াইল লুপ ইউজ করব। ওয়াইল লুপটা কি, ওয়াইল লুপটা ততক্ষণ রান করবে যতক্ষণ আমাদের এরর ভ্যালুটা টলারেন্স ভ্যালু থেকে বেশি থাকবে। অর্থাৎ আমি ওই যে যেটা বলেছিলাম, দুইটা আমাদের রেঞ্জ, যেটা দুইটা এরর ভ্যালু, এই দুইটা রেঞ্জ ভ্যালু যদি আমাদের টলারেন্স ভ্যালু থেকে ছোট আসে, তাহলে আমরা আমাদের এই লুপটা ক্লোজ করে আমরা বলতে পারবো আমরা আমাদের রুট ভ্যালুটা পেয়ে গিয়েছি। সো ওয়াইল লুপ আমি ইউজ করলাম। ওয়াইল লুপ ইউজ করে আমি শুরুতে কি করব, আমাদের ইটারেশন ভ্যালুতে আমি ধরে রেখেছি যে শুরুতে 0। যখন আমাদের এখানে ফার্স্ট ইটারেশন হবে, সো তখন আমি এখানে ইটারেশন ভ্যালুটাকে আমি +1 করব, অর্থাৎ ইটারেশন +1। শুরুতে 0 ছিল, এখন +1 হয়ে গেল, এই ভ্যালুটা এসেছে। দেন আমাদের মিডল পয়েন্ট বের করতে হবে। সো মিডল পয়েন্ট বের করার জন্য আপনারা কি করবেন, সিম্পলি x হাই প্লাস x লো ডিভাইডেড বাই 2, সিম্পলি আপনারা এই মিডল পয়েন্টটা বের করবেন। সো আমি এটা বের করলাম। এরপরে আমরা কি করব, এরপর আমরা যেটা করব, আমি তো মিডল পয়েন্ট পেয়েছি, দেন আমাদের কম্পেয়ার করতে হবে, অর্থাৎ আমাদের এক্স লো এর সাথে আমি কম্পেয়ার করব। যদি আমার এক্স লো এর সাথে মাল্টিপ্লিকেশনটা, অর্থাৎ আমাদের এই এক্স লো এন্ড এক্স মিড, এই দুইটার মাল্টিপ্লিকেশন যদি নেগেটিভ ভ্যালু আসে, তাহলে আমি আমাদের বলবো যে আমাদের এক্স মিডল পয়েন্টটা আমি পেয়েছি পজিটিভ। সো পজিটিভ পাওয়ার কারণে আমি আমাদের এক্স হাই ভ্যালু যেটা আছে সেটাকে আমি রিপ্লেস করে দিব। সো এই ইকুয়েশনটা আমি লিখি, আমি লিখছি ইফ এফ অফ এক্স আর, এক্স আর তো আমাদের মিডল পয়েন্ট, এটাকে যদি মাল্টিপ্লাই করি এফ অফ এক্স লো এর সাথে, অর্থাৎ এই টোটালটা যদি আমাদের লেস দেন 0 হয়, লেস দেন 0, সো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি আমাদের এক্স হাই ভ্যালু যেটা, সেটা আমরা রিপ্লেস করে দিই আমাদের এই মিডল পয়েন্ট যেটা পেয়েছি সেটা। আদারওয়াইজ আমি লিখব আমাদের এক্স লো যেটা, সেটা হয়ে যাবে আমাদের মিডল পয়েন্ট। সো আমাদের এই দুটো ভ্যালু বের করা ডান। এবার আমাদের করতে হবে কি, আমি এবার লিখব যে হচ্ছে কি আমার, আচ্ছা আমি এখানে এটা এন্ড করতে হবে, সরি, আমাদের ইফ লুপটা, ইফ এলস লুপটা আমাদের এন্ড করা ডান। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এরর ভ্যালুটা বের করতে হবে। এরর ভ্যালুটা কি, এরর ভ্যালুটা হচ্ছে আপনি এক্স আর প্রিভিয়াস এবং আপনি নতুন যে হচ্ছে কি মিডল পয়েন্টটা পেয়েছেন, এই দুইটা ভ্যালুর রেঞ্জ, যেটা ওই যে বলেছিলাম দুইটা আমাদের প্রিভিয়াস মিডল পয়েন্ট এন্ড আমাদের নিউ মিডল পয়েন্ট, এই দুইটা ভ্যালুকে আমাদের মাইনাস করে দেখাতে হবে আমাদের ডিফারেন্সটা কত। সো আপনি এখানে কি করবেন, এক্স আর মাইনাস এক্স আর প্রিভিয়াসলি আমি 0 কনসিডার করে রেখেছিলাম এবং আমাদের এরর ভ্যালু ছিল 100। সো আমি শুরুতেই ধরছি আমাদের পুরো 100% এরর, এই জন্য আমি এই জিনিসটা লিখেছি। সো এক্স এর প্রিভিয়াস টোটালটাকে আপনি কি করবেন, আমি এখানে পার্সেন্টেজ বের করতে চাচ্ছি যে আমার পার্সেন্টেজটা কত আসে। সো এই জন্য এক্স আর দিয়ে ডিভাইড করবেন। এবার টোটালটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, 100, ঠিক আছে। সো এই জিনিসটা হলো। এবার আপনি কি করবেন, সিম্পলি এটার একটা অ্যাবসলিউট ভ্যালু নেবেন, কারণ আপনার নেগেটিভ ভ্যালু আসার পসিবিলিটি থাকে, একটা বেশি একটা কম হতে পারে। সো এই কারণে আপনি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দেবেন যেন আপনার এরর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ ভ্যালু শো করে আমাদের। সো আমাদের এটা বের করা ডান। সো আমাদের দেখুন, যখন আমাদের এরর ভ্যালু বের করা ডান, দেন আমি আমাদের মিডল পয়েন্টটা আমি হচ্ছে গিয়ে রিপ্লেস করে দেবো, যে আমাদের নতুন যে এক্স আর প্রিভিয়াস যেটা ছিল সেটা হয়ে যাবে আমাদের নিউ এক্স আর পয়েন্ট বা আমাদের মিডল পয়েন্ট। সো আমাদের কি হবে, এই এক্স আর প্রিভিয়াস যেটা ছিল সেটা আমাদের এখন মিডল পয়েন্টটা আছে, দেন আমাদের লুপটা ক্লোজ করে আমরা আবার এই লুপটা রান করব। লুপটা রান করে যখন আসবে তখন কিন্তু আমাদের এই মিডল পয়েন্ট যেটা, সেটা আবার নতুন একটা মিডল পয়েন্ট আসবে। দেন আপনি কি করবেন, এখানে এসে আবার এরর ভ্যালুটা আমাদের প্রিভিয়াসলি যেটা পেয়েছিলাম সেই মিডল পয়েন্টের সাথে আমাদের কম্পেয়ার করবে। সো এভাবে আপনাদের লুপটা পুরোপুরি রান করছে। সো আমাদের এটা বের করার ডান।
এরপর আমি কি করব, ওই যে বলেছিলাম আমাদের এরর ভেক্টর যেটা ছিল আমাদের হচ্ছে কি এটা এমটি অ্যারে ছিল, সো এরর ভেক্টরটাকে আমরা এবার অ্যাড করব। সো এরর ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি ধরছি যেহেতু এটা আমাদের প্রিভিয়াসলি একটা এমটি অ্যারে ছিল, সো আমি এরর ভেক্টর এটার সাথে আমাদের যেটা সেটা আমি হচ্ছে গিয়ে নর্মালি আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা আমরা দেখেছিলাম আরো আগে, সেই অগমেন্টেড ম্যাট্রিক্সের জন্য আমরা সিম্পলি এই জিনিসটা অ্যাড করব, যে আমাদের এমটি অ্যাডে ছিল প্রিভিয়াসলি, এখন আমাদের ভ্যালুগুলো প্রত্যেকটা অ্যাড হতে থাকবে, যতক্ষণ আমাদের এখানে রান করবে ততক্ষণ আমাদের ভ্যালুটা অ্যাড হতে থাকবে আমাদের এরর ভেক্টরে। সো দেন আপনি কি করবেন, এন করবেন আমাদের হচ্ছে গিয়ে ওয়াইল লুপটা, দেন আমাদের প্রিভিয়াসলি যে আমাদের এই ইফ এলস লুপটা ছিল সেটা আমরা এন্ড করে দিলাম। সো আমাদের সবকিছু বের করা ডান। এখন আপনি কি করবেন, আপনি ইটারেশন ভ্যালুটা দেখতে হবে। সো আপনি ইটারেশন ভ্যালুর জন্য আমি জাস্ট সিম্পলি আইটিইআর লিখছি, যে আমাদের এখানে ইটারেশন ভ্যালুটা শো করবে। দেন আপনি আপনাদের ফাইনাল মিডল পয়েন্ট যেটা আছে সেটা শো করবে। আর এরর পয়েন্ট আমি দেখতে চাচ্ছি যে ফাইনালি আমাদের দুইটা মিডল পয়েন্টের ডিফারেন্স কত সেটা আমরা দেখতে চাই, এটা আমি দেখতে চাচ্ছি। সো আমি যদি এবার এটাকে রান করি, আপনি দেখেন আমাদের মিডল পয়েন্ট এসেছে কত, 3.0001, আর হচ্ছে কি আমাদের ইটারেশন ভ্যালু এসেছে কত, 14, অর্থাৎ আমাদের 14টা ইটারেশন ভ্যালু লেগেছে। আর এরর ভেক্টর গুলো ছিল কি কি দেখেন, প্রথমে ছিল 100%, দেন দেখেন আমাদের প্রত্যেকটা অ্যাড হতে থাকছে যতক্ষণ না আমাদের এরর ভ্যালুটা আমাদের 0.01 থেকে ছোট না আসছে। সো দেখেন ফাইনালি আপনার এরর ভ্যালুটা এসেছে কত, 0.0061। সো এটা ছিল বেসিক্যালি আমাদের বাইসেকশন মেথড। এখন আমি যেটা বলছি যে হচ্ছে কি আপনাদের দেখতে হবে যে ইটারেশন ভ্যালু, অর্থাৎ 14টা যে আমাদের ইটারেশন পেয়েছি, প্রতিটা ইটারেশনে আমাদের এরর ভ্যালু কত করে ছিল সেটা আমরা দেখতে চাই। সো সেটা দেখার জন্য আপনি যেটা করবেন, আমি তো এরর ভেক্টর প্রিভিয়াসলি আমি এখানে ডিফাইন করে রেখেছি, সো প্লটিং আপনি এরর ভেক্টর ডিফাইন করতে পারবেন। এখন আপনার ইটারেশন যেটা ছিল সেটাকে আপনার একটা ভেক্টর হিসেবে ডিফাইন করতে হবে। সো ইটারেশন ভেক্টর নামে আমি একটা ভেরিয়েবল ধরছি, যেটাকে আমি কি করব, 1 থেকে আমাদের যতগুলো ইটারেশন ছিল ততগুলো একটা ভেক্টর নিয়ে নেবে। সো আমাদের এই ভেক্টরটা কি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 এভাবে আপ টু 14 পর্যন্ত যাবে। সো আমাদের ইটারেশন ভেক্টর ডিফাইন করা ডান। দেন আপনি কি করবেন, সিম্পলি প্লট করবেন। কি প্লট করব, আমাদের হচ্ছে কি ইটারেশন ভেক্টর আর যে এরর ভেক্টর যেটা ছিল সেটাকে আমরা ডিফাইন করব। সো আমি প্লট করে দিই, এক্স অ্যাক্সিসে আমাদের ইটারেশন ভ্যালুগুলো রাখছি, আর আমাদের ওয়াই অ্যাক্সিসে আমি আমাদের এরর ভেক্টরগুলো রাখছি। সো আমি যদি এটাকে এবার রান করি, সিম্পলি দেখেন আপনাদের এখানে শো করেছে যে প্রতিটা পয়েন্টে কত করেছিল। আমি যদি এটাকে স্টার ভ্যালু দিয়ে মেনশন করে দিই, তাহলে দেখেন 14টা ইটারেশনের জন্য 14টা আপনি স্টার ভ্যালু পাবেন। এই যে দেখেন প্রত্যেকটা পয়েন্ট আপনি এখানে পেয়ে গিয়েছেন। ঠিক আছে, সো এভাবে বেসিক্যালি আপনারা রান করতে পারেন। এটা ছিল আমাদের প্লট ভ্যালু। ঠিক আছে, সো এইটা গেল আমাদের বেসিক্যালি বাইসেকশন মেথড। এবার আমরা আসবো আমাদের ফলস পজিশনে। সো ফলস পজিশনে যদি আমরা আসি, ফলস পজিশনে এসে দেখবেন আমরা এবার সিমিলারলি দুইটা হচ্ছে গিয়ে আমাদের ওই সেম এক্স হাই এক্স লো দুইটা আমি হচ্ছে গিয়ে পয়েন্ট নিব, দুইটা পয়েন্ট ডিফাইন করে আমরা এবার কি করব, আমরা এবার এফ অফ এক্স হাই অ্যান্ড এফ অফ এক্স লো এই দুইটার ডিরেক্ট মিডল পয়েন্ট বের করবো। প্রিভিয়াসলি যেমন আমি হচ্ছে গিয়ে এক্স লো অ্যান্ড এক্স হাই বের করে সেটার এক্স মিডল পয়েন্ট বের করছি, দেন সেই এক্স মিডল পয়েন্টটাকে আমি আমাদের ফাংশনে বসাচ্ছিলাম বা আমাদের ইকুয়েশনে বসাচ্ছিলাম। এবার সেটা না করে আমরা সিম্পলি কি করব, এফ অফ এক্স লো অ্যান্ড এফ অফ এক্স হাই এই দুইটাকে তো আমরা বের করেছি, বের করে ডিরেক্ট এই দুইটার মিডল পয়েন্ট আমরা বের করব। বের করে করে আমরা দেখবো যে কতটুকু পর্যন্ত আমরা এখানে আমাদের এক্স অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করবে। সো এটার জন্য আমরা কি করছি, আমরা একটা স্লোপ নিব। স্লোপটা কি, এম ইজ ইকুয়াল টু আপনারা জানেন স্লোপটা কি হবে, আমাদের হচ্ছে গিয়ে যে ওয়াই ভ্যালু পাচ্ছি সেই ওয়াই ভ্যালু ডিফারেন্স ডিভাইডেড বাই এক্স ভ্যালু ডিফারেন্স। সো এখান থেকে আপনি কি বুঝতে পারেন এফ ভ্যালু ডিফারেন্স গুলো কি কি ছিল, দেখেন ওয়াই ভ্যালু হচ্ছে কি আমাদের এফ অফ এক্স ভ্যালু গুলো, আমি এখানে লিখেছি কি এফ অফ এক্স হাই মাইনাস এফ অফ এক্স লো, আর নিচে যেহেতু আমাদের এক্স ভ্যালু গুলো ডিফারেন্স, সো আমি এখানে লিখেছি এক্স হাই মাইনাস এক্স লো। এখন এক্স মিডল পয়েন্ট যদি আমি বের করতে চাই, যে আমাদের ফাইনাল হচ্ছে গিয়ে যেই আমাদের রুট ভ্যালু সেটাকে যদি আমরা বের করতে চাই, সো আপনাদের কি করতে হবে, সিম্পলি এই ইকুয়েশনটাকে আপনাদের অ্যাড করতে হবে। ইকুয়েশনটা কি, এক্স হাই মাইনাস এফ অফ এক্স হাই ইন্টু 1 ডিভাইডেড বাই এম। সো 1 ডিভাইডেড বাই এম মানে কি, আমাদের এখানে যে হচ্ছে কি আমাদের স্লোপ ভ্যালু ছিল এটা সিম্পলি আমাদের উল্টা হয়ে যাবে, অর্থাৎ আমাদের এক্স হাই মাইনাস এক্স লো এটা চলে যাবে উপরে, এবং এফ অফ এক্স হাই মাইনাস এফ অফ এক্স লো এটা চলে আসবে আমাদের নিচে। সো ফাইনালি দেখেন আপনারা এই ইকুয়েশনটা পাবেন। সো বাইসেকশন মেথডে আমরা যা করেছিলাম এক্স্যাক্টলি সবই সেম থাকবে, শুধু আমাদের ওই যে মিডল পয়েন্ট আমরা বের করেছিলাম যেটা, সেই মিডল পয়েন্টের জায়গায় আমরা
হচ্ছে ওই যে মিডল পয়েন্টে যেমন আমরা এই জিনিসটা বসিয়েছিলাম যে এক্স হাই প্লাস এক্স লো ডিভাইডেড বাই 2, ওই ইকুয়েশনটাকে আমরা চেঞ্জ করে লিখবো কি আমরা এক্স হাই মাইনাস এফ অফ এক্স হাই মাল্টিপ্লাইড বাই এক্স হাই মাইনাস এক্স লো ডিভাইডেড বাই এফ অফ এক্স হাই মাইনাস এফ অফ এক্স লো। সো এই জিনিসটা আমি সিম্পলি আমাদের কোডিং পার্টে অ্যাড করব। সো দেখেন আমাদের এখানে সিমিলারলি আমাদের এফ ভ্যালু যা ছিল সেটাই রেখেছি, এক্স লো এক্স হাই সবকিছু সেম রেখেছি। টলারেন্স ভ্যালু সিম্পলি 0.01 আমি ধরে রেখেছি। আমাদের এরর ভ্যালু আমি যেহেতু প্লট করব এরর ভ্যালুগুলো, সো এই কারণে আমি শুরুতে ধরেছি যে আমার এরর ভ্যালু শুরুতে থাকছে আমাদের 100%। দেন আপনি এক্স আর প্রিভিয়াস এর জন্য অর্থাৎ আমাদের মিডল পয়েন্ট প্রিভিয়াসটাকে আমি শুরুতেই 0 ধরে নিচ্ছি, ইটারেশনকে 0 ধরছি এবং এরর ভেক্টর যেগুলো আমি পাবো সেগুলোর জন্য আমি একটা এমটি অ্যারে নিচ্ছি। দেন সিমিলারলি আপনারা ওই যা কাজ করেছিলেন সেগুলোই করবেন, অর্থাৎ এফ অফ এক্স লো মাল্টিপ্লাইড বাই এফ অফ এক্স হাই, এটাকে আপনারা দেখতে হবে যে আপনাদের রেঞ্জের মধ্যে রুট ভ্যালু আছে কি নেই। যদি থাকে তাহলে আপনারা কি করবেন, ওয়াইল লুপ ইউজ করবেন, ই গ্রেটার দ্যান টলারেন্স, তারপরে আপনারা ইটারেশন ভ্যালুটাকে আমরা +1 করবো, অর্থাৎ ইটারেশন ভ্যালু একটা বেড়ে গিয়েছে। দেন আমাদের মিডল পয়েন্ট আসবে। এই যে মিডল পয়েন্ট যেটা ছিল যে সিম্পলি আমাদের এই পয়েন্টটাকে আমরা চেঞ্জ করতে হবে। এই পয়েন্টটাকে চেঞ্জ করে আমরা কি করব, এই পয়েন্টটাকে আমরা চেঞ্জ করে লিখবো যেটা, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন যেটা ছিল যে এক্স হাই মাইনাস এফ অফ এক্স হাই। সো আপনি লেখেন এক্স হাই মাইনাস এফ অফ এক্স হাই, এই টোটালটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। সো এক্স হাই মাইনাস এফ অফ এক্স হাই, এটাকে আপনি মাল্টিপ্লাই করবেন। মাল্টিপ্লাই করার জন্য আমরা কি করছি, শুরুতে আমাদের উপরের পার্টে কি থাকছে, এক্স হাই মাইনাস এক্স লো, সেই জন্য আপনি কি লিখবেন এক্স হাই মাইনাস এক্স লো, এটা আমাদের আছে। এটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, এটাকে আমরা ডিভাইড করব এফ অফ এক্স হাই মাইনাস এফ অফ এক্স লো। সিম্পলি আপনারা এই জিনিসটা করে দিবেন। করছি এখানে দেখেন কি করলাম আমি, এক্স হাই মাইনাস এফ অফ এক্স হাই মাল্টিপ্লাইড বাই কি করছি, মাল্টিপ্লাইড বাই আমাদের এক্স, এখানে মেবি আমাদের একটা মিসিং, ঠিক আছে। সো এফ অফ এক্স এক্স হাই মাইনাস এফ অফ এক্স হাই মাল্টিপ্লাইড বাই কত, আমাদের উপরে ছিল এক্স হাই মাইনাস এক্স লো ডিভাইডেড বাই এফ অফ এক্স হাই মাইনাস এফ অফ এক্স লো। দেন সিমিলারলি আপনারা যা ছিল সবকিছু সেম রাখবেন, যে আপনাদের হচ্ছে যে নতুন মিডল পয়েন্টটা পাচ্ছি সেটাকে আমরা এক্স লো এর সাথে মাল্টিপ্লাই করে দেখবো, সেটা যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে আমরা বলবো এক্স হাইটাই হচ্ছে আমাদের মিডল পয়েন্ট, যদি না আসে সেক্ষেত্রে আমরা বলবো এক্স লোটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। দেন এরর ভ্যালু যেটা আসবে সেটা কি, আমাদের মিডল পয়েন্ট যেটা ছিল সেটা মাইনাস প্রিভিয়াস মিডল পয়েন্ট, এই দুইটার ডিফারেন্স বের করা, ডিফারেন্স বের করে আমি আমাদের ওইটাকে পার্সেন্টেজে নিয়ে আমাদের এরর ভ্যালুটা আমি পাচ্ছি। দেন আপনি কি করবেন, আমাদের মিডল পয়েন্ট যেটা আছে সেটা প্রিভিয়াস পয়েন্টে আমরা রিপ্লেস করে দিব। দেন এরর ভেক্টরটাকে আপনি এমটি অ্যারেটাকে আবার ওই ই দিয়ে আমাদের রিপ্লেস করে দেব। দেন ওয়াইল লুপ আমাদের হচ্ছে কি এন্ড করব, দেন আমাদের ইফ এলস লুপটা এন্ড করব। দেন আমাদের হচ্ছে কি ইটারেশন ভ্যালু যেটা আছে সেই জিনিসটাকে আমরা, এটাকে যদি কমেন্ট করি আগে শুরুতে, আমাদের ইটারেশন মিডল পয়েন্ট আর আমাদের ই ভ্যালু যেটা এরর ভ্যালুটা সেটা আমরা একটু রান করে দেখি কত আসে। এখানে দেখেন আমাদের মিডল পয়েন্ট এসেছে কত 2.9999 এবং আমাদের এরর ভ্যালু এসেছে 0.0092 এবং আমাদের ইটারেশন লেগেছে 8টা। সো এখানে একটা ফাইন্ডিং আপনারা দেখেন, সেটা হচ্ছে প্রিভিয়াসলি আমাদের ছিল কত, যা ভ্যালু ছিল 3.0001, এবার এসেছে 2.999, অর্থাৎ এরর ভ্যালু বা আমাদের মিডল পয়েন্ট যেটা সেটা কিন্তু মোটামুটি কিছুটা সিমিলার, জাস্ট হচ্ছে কি একটা এসেছে 2.999, একটা এসেছে 3.0001। আর ইটারেশন দেখেন প্রিভিয়াসলি আমাদের ইটারেশন লেগেছিল 14টা, বাট এখন আমাদের ফলস পজিশন যখন আমি ইউজ করছি তখন আমাদের ইটারেশন লাগছে 8টা। এরর ভ্যালু যা ছিল এজ ইট ইজ সেটা রেখে দিলাম। সো এখান থেকে আমরা বলতে পারি যে মেইন ফাইন্ডিং যেটা ছিল যে আপনি বাইসেকশন মেথড যখন ইউজ করবেন তখন আপনাদের ইটারেশন বা ক্যালকুলেশন করতে হবে বেশি, যখন আপনি ফলস পজিশনে আসবেন তখন আপনাদের ক্যালকুলেশন বা হচ্ছে ইটারেশন যেটা আছে সেইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কম লাগবে। এটাই মেইনলি ছিল আমাদের ফাইন্ডিং। আপনি যদি এবার আমাদের হচ্ছে প্লটিংটা দেখতে চান, প্লটিংটাকে যদি আমি রান করি, সিম্পলি দেখেন এই যে আমাদের প্লটিং শুরুতে ছিল 100%, দেন প্রত্যেকটা পরে ধীরে ধীরে আমাদের ভ্যালুগুলো আসছে। এটা ছিল আমাদের বেসিক্যালি ফলস পজিশন। বাইসেকশন এন্ড ফলস পজিশনে কোনো হচ্ছে গিয়ে ডিসিমিলারিটি নাই, শুধুমাত্র একটা লাইনে আপনারা চেঞ্জ করবেন, সেটা হচ্ছে আমাদের মিডল পয়েন্টটা। বাইসেকশনে আপনারা রাখবেন
এক্স হাই প্লাস এক্স লো ডিভাইডেড বাই 2, আর এখানে আপনারা রাখবেন যে এক্স হাই মাইনাস এফ অফ এক্স হাই ইন্টু 1 ডিভাইডেড বাই এম, অর্থাৎ আমার স্লোপ ভ্যালু যেটা ছিল সেটাকে আমরা 1 ডিভাইডেড বাই এম করবো। মেইনলি আপনাদের এই ইকুয়েশনটাকে মিডল পয়েন্টের লাইন যেটা ছিল সেটাকে চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। সো এইটা গেল আমাদের বেসিক্যালি ফলস পজিশন। ফাইনালি আমরা আসবো নিউটন র্যাপসনে। সো নিউটন র্যাপসন আপনারা কিভাবে করবেন? নিউটন র্যাপসন আপনারা যখন করবেন তখন আপনাদের মাঝে কোনো ইন্টারভাল আমরা নিব না, অর্থাৎ প্রিভিয়াসলি যেমন আমি দুইটা ভ্যালু ডিফাইন করেছিলাম যে এক্স হাই একটা নিচ্ছি, এক্স লো একটা নিচ্ছি, এরকম কোনো ভ্যালু ডিফাইন করতে হবে না। আমরা এখানে কি বললাম, উই উইল স্টার্ট ফ্রম আ সিঙ্গেল পয়েন্ট, অর্থাৎ আপনি জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট ডিফাইন করবেন, ডিফাইন করে ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট লাইন আপনি ড্র করবেন। অর্থাৎ আপনি এখানে দেখেন এটা যদি আমাদের কার্ভ হয়, সো ওই কার্ভ থেকে আমি কি করেছি, আমি সিম্পলি এইখানে আমি একটা পয়েন্ট নিয়েছি যেটা আমি ধরছি এক্স কে বা এফ অফ এক্স কে, এই পয়েন্টটাকে আমি ধরে এখানে আমি একটা ট্যানজেন্ট লাইন ড্র করব। ট্যানজেন্ট লাইন ড্র করার পরে কি করতে হবে আমাদের, ট্যানজেন্ট লাইন ড্র করার পরে দেখেন আপনি আমাদের এই ট্যানজেন্ট লাইনটা আমাদের যখন এই এক্স অ্যাক্সিসকে যেই পয়েন্টে ইন্টারসেপ্ট করছে সেই পয়েন্টটাকে, সেই পয়েন্টের রেসপেক্টে আমরা আবার একটা ওয়াই অ্যাক্সিসের ভ্যালু নিব। দেন আপনি কি করবেন, এখানে আবার একটা ট্যানজেন্ট লাইন ড্র করবেন। সেম আবার যখন আমি এখানে যে পয়েন্টে ইন্টারসেপ্ট করছি সেটা থেকে আমরা আমাদের কার্ভের পয়েন্টে উঠে যাব, কার্ভের পয়েন্টে উঠে গিয়ে সেখানে আমরা আরেকটা ট্যানজেন্ট লাইন ড্র করবো। অর্থাৎ এভাবে ট্যানজেন্ট লাইন ড্র করতে করতে যখন আমাদের এই ট্যানজেন্ট লাইনটাই আমাদের হচ্ছে কি এই পয়েন্টে চলে আসবে, তখন আমরা বলতে পারবো যে ফাইনালি আমরা আমাদের রুট ভ্যালু যেটা চাচ্ছিলাম সেটা আমরা পেয়েছি। সো এইটা সলভ করার জন্য আমরা কি করব, ট্যানজেন্ট লাইনের আমাদের স্লোপ বের করতে হবে। ট্যানজেন্ট লাইনের স্লোপ বের করার জন্য আমরা কি করব, আমি এখানে ধরে নিচ্ছি যে আমাদের ট্যানজেন্ট লাইনের যে হচ্ছে গিয়ে পয়েন্ট সেটা হচ্ছে এক্স কে কমা এফ অফ এক্স কে, অর্থাৎ একটা এক্স ভ্যালু একটা আমাদের ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি আমরা যে পয়েন্টটাকে এখানে ডিফাইন করেছি, একটা সিঙ্গেল পয়েন্ট নিচ্ছি। দেন আমরা কি করব, আমাদের হচ্ছে গিয়ে ট্যানজেন্ট লাইনটা আমাদের যেই পয়েন্টে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করবে সেই পয়েন্টটাকে আমি ধরছি এক্স কে প্লাস 1, এবং আমাদের যেহেতু এক্স অ্যাক্সিসে ইন্টারসেপ্ট করবে সো আমাদের এখানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু থাকবে নরমালি 0। সো এক্স কে প্লাস 1, 0 হচ্ছে গিয়ে আমাদের এই পয়েন্টের ভ্যালু। সো এই ট্যানজেন্ট লাইনটার আমার স্লোপ বের করতে হবে। সো যদি আপনি স্লোপ বের করতে যান সেই ক্ষেত্রে কি করতে হবে, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ আমাদের ওয়াই অ্যাক্সিসের ডিফারেন্স ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিসের ডিফারেন্স। সো ওয়াই অ্যাক্সিসের যদি আপনি ডিফারেন্সটা দেখেন সেটা হচ্ছে এফ অফ এক্স কে মাইনাস 0। কিভাবে, আমাদের এটা ছিল হচ্ছে গিয়ে এফ অফ এক্স কে, এবং আমাদের এই পয়েন্টে কিন্তু আমাদের ওয়াই অ্যাক্সিসের কোনো ভ্যালু নেই, অর্থাৎ 0 ভ্যালু। সো এই জন্য আমি লিখেছি কি এফ অফ এক্স কে মাইনাস 0, এবং আমাদের এক্স অ্যাক্সিসের ডিফারেন্সটা কত হচ্ছে, এক্স কে পেয়েছি আমি এই পয়েন্টে, এবং আমাদের ফাইনালি এই পয়েন্টের জন্য পেয়েছি কত, এক্স কে প্লাস 1। এই দুইটা জিনিস আমি বের করেছি। সো এটার জন্য আমাদের মেইনলি পেলাম আমরা স্লোপ। এখন আপনি দেখেন স্লোপ ভ্যালু যেটা ছিল সেটা কি, আমরা ডিফারেন্স বের করেছি, অর্থাৎ ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। এই ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ফার্স্ট ডেরিভেশনের বা হচ্ছে ডেরিভেটিভ যেটা আমরা করেছিলাম ডিফারেন্সিয়েশন, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, সেটার একটা ইকুয়েশন আমরা বলতে পারি। বা এই স্লোপ যেটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েট করা। সো এই জন্য আমি বলতে পারি কি এম ইজ ইকুয়াল টু স্লোপ ইজ ইকুয়াল টু ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স কে, এটা আমরা বলতে পারি। সো এখান থেকে যদি আমি এই ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স কে আর এই ইকুয়েশনটাকে যদি আমি ইকুয়েট করি তাহলে আমি পাচ্ছি কত, এই পার্টটা। এই পার্টটাকে যদি আমি সলভ করি, সলভ করে আমার বের করতে হবে কি, আমি তো বেসিক্যালি এক্স কে প্লাস 1 যেটা সেই ভ্যালুটাকে আমি চাচ্ছি। সো এই এক্স কে প্লাস 1 যেটা, এই ভ্যালুটাকে বের করার জন্য আমার বের করতে হবে কি, ইকুয়েশনটা আমার তখন আসবে এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স কে, এই জিনিসটা আমরা পাচ্ছি। সো এবার যদি আমরা আমাদের কোডিং পার্টে যাই, কোডিং পার্টে আমাদের মেইনলি এই ইকুয়েশনটা আমাদের মেইনলি সলভ করতে হবে। সো যদি আমরা আমাদের কোডিং পার্টে যাই আমাদের নিউটন র্যাপসনে, সো এবার আমাদের কিছু চেঞ্জেস আসবে। শুরুতে আমি ধরছি আমাদের এই ফাংশন যেটা নিয়েছিলাম সেটা আমি ডিফাইন করে রাখলাম। এরপর আমি কি করব, আমাদের হচ্ছে গিয়ে ওই যে একটা আমি বলেছিলাম যে আমাদের র্যান্ডমলি একটা পয়েন্ট ফিক্স করতে হবে। সো আমি ধরছি আমাদের মিডল পয়েন্ট বা হচ্ছে আমাদের ওই যে এক্স কে প্লাস এক্স কে ভ্যালু যেটা, সেটাকে আমি ধরছি 4। এটা আপনি র্যান্ডমলি পিক করলেন। এক্স আর আমি ধরলাম আমাদের মিডল পয়েন্ট। দেন আমাদের কি করতে হবে, টলারেন্স ভ্যালু হচ্ছে গিয়ে ডিফাইন করে দিতে হবে। আমি ধরছি 0.01 ধরলাম। দেন আপনি কি করবেন, দেন আপনাদের করতে হবে কি, ই ভ্যালু যেটা ছিল সেটাকে আমরা 100 ধরে নিচ্ছি শুরুতে, যেটা আমরা প্রিভিয়াসলি ধরেছি। এখন আপনি দেখেন আমরা যদি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করেছিলাম যেরকম, সেটাকে যদি আমরা একটু
কনসিডার করি, ডিফারেন্সিয়েশনে কি ছিল, আমাদের মেইনলি যেটা করতে হতো সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, যেটা ছিল আমাদের ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্সিয়েশন। সো আমি এখানে চাইলে আপনারা ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স ইউজ করতে পারেন, ইভেন আপনাদের ব্যাকওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স ইউজ করতে পারেন, ইভেন সেন্ট্রাল ডিভাইডেড ডিফারেন্সও ইউজ করতে পারেন। সো আমি এখানে ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স ইউজ করব। সেই জন্য আমার কি করতে হবে, ওই যে বলেছিলাম আমাদের নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে এইচ ভ্যালু খুবই ছোট একটা ভ্যালু নিতে হবে। সো এই জন্য আমি এখানে এইচ এর খুবই ছোট একটা ভ্যালু নিচ্ছি। সো এইচ ভ্যালুটা আমি এখানে নিচ্ছি সাপোজ 10⁻⁶। সো আমি 1e - 6 লিখেছি। এটা হচ্ছে আমাদের এইচ ভ্যালু, যেটা আমি খুবই ছোট একটা ভ্যালু আমি ডিফাইন করে নিলাম। দেন আপনি কি করবেন, আপনাদের ইটারেশন ভ্যালুগুলো লাগবে। সো ইটারেশন ভ্যালুর জন্য আমি ধরছি 0 নামে একটা ভেরিয়েবল। দেন আমি ধরছি হচ্ছে কি আমাদের এরর ভেক্টর। এরর ভেক্টরটাকে আমি একটা এমটি অ্যারে ডিফাইন করলাম। দেন ফাইনালি আমাদের হচ্ছে গিয়ে আমি হচ্ছে ওই যে আমাদের মিডল পয়েন্ট যেগুলো লাগতো, সেই মিডল পয়েন্টগুলোর জন্য আমি আরেকটা ভেরিয়েবল ধরছি এক্স আর ভেক্টর। এটাকে আমি একটা এমটি অ্যারে আমি ডিফাইন করে দিচ্ছি। ভালো কথা। এখন আপনি কি করবেন, এবার আমাদের কিন্তু কোনো হচ্ছে কি প্রিভিয়াসলি যেমন ছিল যে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আমাদের রুট ভ্যালু লাই করছে কি করছে না সেটা আমাদের আগে প্রুফ করে দেখাতে হবে। এবার আমাদের ওরকম কোনো প্রুফ নেই, আমরা সিম্পলি কি করব, while লুপ ইউজ করব। while লুপটা কি, ই ভ্যালু যতক্ষণ আমাদের টলারেন্স ভ্যালু থেকে বড় থাকবে ততক্ষণ আমাদের এই লুপটা রান করতে থাকবে। সো শুরুতে আপনি কি করবেন, ইটারেশন ভ্যালুটাকে আমাদের +1 করতে হবে। সো আমি ধরছি ইটারেশন +1, এটা হচ্ছে আমাদের ইটারেশন ভ্যালু, আমি শুরুতে ইনক্রিমেন্ট করলাম। দেন আপনার কি করতে হবে, দেন আমি প্রিভিয়াসলি যে হচ্ছে কি আমাদের এক্স আর প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা আগে ডিফাইন করে দিতে হবে, যেহেতু আমাদের কোনো এক্স আর প্রিভিয়াস আমি ধরিনি। সো এই জন্য আমি এখানে লিখব এক্স আর প্রিভিয়াস নামে একটা ভ্যালু ধরে, সেটা হচ্ছে কি আমাদের এক্স আর ভ্যালু। এটা আমাদের শুরুতে আমি ধরে নিচ্ছি, এটা আমাদের মিডল পয়েন্ট, বা সাপোজ আপনি ওই পার্টটা যদি একটু চিন্তা করেন। দেন আমি এবার কি করব, আমাদের ডেরিভেটিভ লাগবে। সো আমি এখানে এফডিডি ইউজ করব। আমি ডেরিভেটিভ নামে আমি একটা ভেরিয়েবল ধরছি, ধরে আমি কি করব, এখানে সিম্পলি আমরা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই জিনিসটা আমরা লিখবো। সেই জিনিসটা লেখার জন্য আপনি কি করবেন, এফ অফ এক্স আর, দেখেন আমি এখানে মিডল পয়েন্ট যেটা ছিল সেটাকে আমি কিন্তু এক্স আর প্রিভিয়াস নামে আমি ডিফাইন করে দিয়েছি অলরেডি। সো এই জন্য আপনাদের এখানে এক্স আর প্রিভিয়াস লিখতে হবে। সো আপনি কি লিখবেন, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এখানে আপনি দিবেন এক্স আর প্রিভিয়াস, এটা থাকছে। দেন টোটালটাকে আপনি এইচ দিয়ে ডিভাইড করবেন। টোটালটাকে যদি আমি এইচ দিয়ে ডিভাইড করি, সো এইটা আমাদের ফার্স্ট ডেরিভেটিভ আমাদের বের করা ডান। দেন পরের পার্টটা কি, আমাদের মিডল পয়েন্ট যেটা আমাদের হচ্ছে কি এই যে ইকুয়েশন যেটা ছিল যে এক্স কে প্লাস 1, অর্থাৎ আমাদের নিউ এক্স আর যেটা, সেই পয়েন্টটাকে বের করার জন্য কি করতে হবে, আমাদের এক্স আর প্রিভিয়াস যেটা আছে আমাদের এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই আমাদের ডেরিভেটিভ যেটা আমরা বের করেছিলাম, সেই জিনিসটা আমরা এখানে বের করব। ইকুয়েশনটা আমি লিখব। সো এই জিনিসটা যদি আমি লিখি, আমার যেটা করতে হবে সেটা হলো আমাদের নতুন মিডল পয়েন্ট যেটা, সেটা ইজ ইকুয়াল টু কি লিখবো, এক্স আর প্রিভিয়াস মাইনাস, আমাদের এবার ডিভাইড করতে হবে কি, আমাদের ইকুয়েশনটা যদি আমরা দেখি, ইকুয়েশনটা ছিল এফ অফ এক্স আর প্রিভিয়াস ডিভাইডেড বাই ডেরিভেটিভ ভ্যালু। সো এফ অফ এক্স আর প্রিভিয়াস ডিভাইডেড বাই ডেরিভেটিভ। সো এটা ছিল হচ্ছে কি আমাদের মেইন ইকুয়েশন আমাদের মিডল পয়েন্টের জন্য, বা আমাদের রুট ভ্যালু যেটা চাচ্ছিলাম সেটার জন্য। এটাকে আমি ধরলাম, আমাদের এক্স এর প্রিভিয়াস বের করা ডান। এরপরে আপনি কি করবেন, ওই যে এরর ভ্যালু বের করতে হবে। এরর ভ্যালু বের করার জন্য কি, সিমিলারলি এক্স আর প্রিভিয়াস মাইনাস এক্স আর, টোটালটাকে আপনি ডিভাইড করবেন কত দিয়ে, এক্স আর দিয়ে ডিভাইড করবেন, দেন পুরো ব্র্যাকেটটা ক্লোজ করবেন, এটাকে আপনি মাল্টিপ্লাই করবেন 100 দিয়ে, তাহলে আপনি পার্সেন্টেজটা পেয়ে যাবেন। এটাকে রাখছি এবং আমি এটাকে একটা অ্যাবসলিউট ভ্যালু কনসিডার করছি। সো এই পার্ট আমার বের করা ডান, এরর ভ্যালু হয়ে গিয়েছে। দেন আপনি কি করবেন, এরর ভেক্টরগুলোকে আমাদের ওই যে এমটি অ্যারে নিয়েছিলাম সেটার জন্য কি করব, আমি এখানে এরর ভেক্টর ধরছি, এটার সাথে ইটাকে আমি অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ আমাদের এখানে এরর ভ্যালু যতগুলো পাবো সেগুলো আমরা সিম্পলি অ্যাড করতে থাকবো। সো এই ভ্যালু ডান আমাদের। এরপরে আমরা কি করব, এরপরে আমাদের হচ্ছে গিয়ে ওই যে আমাদের এখানে এক্স এর ভেক্টর যেটা আমি ধরেছিলাম, অর্থাৎ প্রত্যেকটা মিডল পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট আমাদের রুট ভ্যালু কত করে আসছে, সেটার জন্য আমি কি করব, এক্স আর ভেক্টর নামে আমি একটা ধরছি, ধরে কি করব, সিম্পলি আমাদের এটা আমাদের এমটি অ্যারে ছিল। সো এক্স আর
ভেক্টর, এবং ফাইনালি আমাদের প্রত্যেকটাতে যে নতুন নতুন রুট ভ্যালুগুলো অ্যাড হচ্ছে সেই জিনিসগুলো আমরা অ্যাড করতে থাকবো। সো আমাদের এটা বের করা ডান। এটা যখন বের করা ডান, আমাদের এখন ওয়াইল লুপটা আমি এন্ড করে দিলাম। সো ডান। এখন আপনি কি করবেন, সিম্পলি ইটারেশন ভ্যালুটা দেখবো, আমাদের রুট ভ্যালুটা দেখবো, আমাদের এরর ভ্যালু কত আছে সেটা আমি দেখবো। আমি যদি এটাকে রান করি, সিম্পলি দেখেন এখন আমাদের ইটারেশন লেগেছে কয়টা, 4টা। আমাদের এক্স এর ভ্যালু কত, অর্থাৎ আমাদের রুট ভ্যালু হচ্ছে কি 3, আর হচ্ছে কি এরর ভ্যালুটা কত 0.0015। সো এখান থেকে আমাদের ফাইন্ডিং যেটা, সেটা হচ্ছে আমাদের শুরুতে যে হচ্ছে কি আমাদের বাইসেকশন মেথড ছিল, তখন আমাদের ইটারেশন ভ্যালু এসেছিল 14টা, আমাদের রুট ভ্যালু ছিল 3.0001। আপনি যখন হচ্ছে গিয়ে ফলস পজিশনে এসেছেন, তখন আপনাদের হচ্ছে গিয়ে ইটারেশন ছিল কতগুলো, 8টা ছিল ইটারেশন। আমাদের রুট ভ্যালু ছিল কত, 2.999 ছিল আপনাদের। আর যখন আপনি ফাইনালি নিউটন র্যাপসনে আসছেন, তখন আপনাদের দেখেন ইটারেশন ভ্যালু আরো কমে গিয়েছে, এবং সেটা কি করছে, আমাদের রুট ভ্যালু অ্যাকুরেট একটা ভ্যালু শো করছে, অর্থাৎ আমাদের এখানে রুট ভ্যালু কত আসলো, 3। সো এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের হচ্ছে কি নিউটন র্যাপসনটা সব থেকে বেশি অ্যাকুরেট অ্যান্সার দিবে। তারপরে থাকছে আমাদের বেসিক্যালি ফাইনাল পজিশন, ফলস পজিশন, সরি। আর লাস্টলি আমাদের সব থেকে কম অ্যাকুরেসি দিবে হচ্ছে কি আমাদের বাইসেকশন মেথড, এবং ইটারেশন ভ্যালু সব থেকে কম লাগছে আমাদের নর্মালি নিউটন র্যাপসনে লাগছে, দেন তার থেকে একটু বেশি লাগছে আমাদের ফলস পজিশনে, এবং ফাইনালি সব থেকে বেশি ইটারেশন লাগছে আমাদের বাইসেকশন মেথডে। সো এখান থেকে আমরা বলতে পারি বাইসেকশন মেথড সব থেকে বেশি ইটারেশন লাগবে, বাট অ্যাকুরেসি কম। তার থেকে বেটার অ্যাকুরেসি শো করবে আমাদের ফলস পজিশন, বাট সেখানে ইটারেশন আমাদের বাইসেকশন থেকে কিছুটা কম লাগবে। এবং যদি আপনি নিউটন র্যাপসনে আসেন, এটা আপনাকে অ্যাকুরেট অ্যান্সার দিবে, এবং ইটারেশন এটা সব থেকে কম লাগবে। কখনো কখনো আপনি কোনো ইকুয়েশনে গিয়ে দেখবেন আপনার ইটারেশন ভ্যালু 4টা না, একটা ইটারেশনের মাধ্যমে আপনি পুরোপুরি আপনাদের এখানে অ্যান্সারটা আপনি বের করতে পারছেন। আমাদের মেইন ফাইন্ডিং এই 3টা ওয়ে থেকে এটাই ছিল। দেন আপনি যদি প্লটিং পার্টে আসেন, প্লটিং পার্টে কিন্তু আপনাদের এবার হচ্ছে গিয়ে নতুন করে ইটারেশনের জন্য কিছু করতে হবে না। ইটারেশন ভ্যালু আমাদের প্রিভিয়াসলি যা ছিল, ইটারেশন ভেক্টর, দেন আপনি কি করবেন, 1 থেকে যতগুলো ইটারেশন লেগেছে ততগুলো আমি রাখছি। দেন আপনি প্লট করবেন, কি প্লট করবো আমাদের ইটারেশন ভেক্টর, কমা দিয়ে আমরা আমাদের হচ্ছে যে এরর ভেক্টর যেটা ছিল সেটা আমরা শো করতে পারবো। এটাকে যদি আমি রান করি, আচ্ছা সরি, এখানে আমাদের একটা আই মিসিং ইটারেশন। আমি যদি এটাকে রান করি, দেখেন এভাবে আমাদের প্রত্যেকটা অ্যান্সার আসছে, অর্থাৎ এবার আমাদের মাত্র জাস্ট 4টা ইটারেশন লাগছে। সো এই জিনিসটাকে যদি আপনি আমাদের প্রত্যেকের রুট ভ্যালু কত ছিল সেটাও যদি আপনি দেখতে চান, সেটা তো আমরা অলরেডি এখানে বের করে রেখেছি। এই জিনিসটা আপনারা চাইলে এখানে দেখতে পারেন যে প্রতি ইটারেশনে আপনাদের মিডল পয়েন্ট ভ্যালুগুলো কত করে আসছিল, আপনাদের রুট ভ্যালুগুলো দেখেন শুরুতে ছিল 3.2 এর কাছাকাছি, এভাবে আলটিমেটলি আমাদের ফাইনালি 3তে অ্যান্সার শো করেছে, যেটা হচ্ছে আমাদের 3 ভ্যালু। ঠিক আছে, সো এইটা ছিল বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে নিউটন র্যাপসন। সো এইখানে প্রতিটা যে 3টা ওয়ে আমরা দেখলাম, এখানে কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া ওই লাইনটা একটু আবার বলেন, বাইসেকশন ইন্টারেকশন বেশি অ্যাকুরেসি কম, মানে পরপর 3টা লাইন বলছেন না, ওইটা একটু আবার বলেন। আচ্ছা আরেকবার আমি রিপিট করছি, সেটা হচ্ছে আপনারা ফাইন্ডিং গুলো দেখেন, শুরুতে যখন আমরা হচ্ছে গিয়ে বাইসেকশন মেথড করেছিলাম, তখন আমাদের এখানে ইটারেশন লেগেছিল কয়টা, 14টা, রাইট? হ্যাঁ জি। ফলস পজিশনে যখন আসলাম আমরা, তখন আমাদের ইটারেশন লাগছে 8টা, এবং যখন আমি নিউটন র্যাপসনে আসছি তখন আমাদের ইটারেশন লাগছে 4টা। তার মানে আমাদের ফার্স্টার কোনটা আমাদের অ্যান্সার শো করবে, সেটা হচ্ছে নিউটন র্যাপসন। দেন হচ্ছে গিয়ে আপনার ফলস পজিশন, তার থেকে একটু বেশি ইটারেশন লাগবে, এবং সব থেকে বেশি ইটারেশন লাগছে আমাদের বাইসেকশন মেথডে। আপনি যদি আমাদের এই রুট ভ্যালুটা দেখেন, রুট ভ্যালু কিন্তু আমাদের বাইসেকশন মেথডে ছিল 3.0001। দেন যদি হচ্ছে গিয়ে আপনি আমাদের ফলস পজিশনে আসেন, তখন আপনি দেখবেন 2.999 ছিল। এবং যদি আপনি নিউটন র্যাপসনে আসেন, তখন দেখেন আপনি অ্যাকিউরেটলি অ্যান্সার 3 যেটা, সেটা আপনি পাচ্ছেন। সো এখান থেকে আমরা বলতে পারি সব থেকে বেশি অ্যাকিউরেসি দেয় আমাদের এই নিউটন র্যাপসনটা, তার থেকে কম অ্যাকিউরেসি দেয় হচ্ছে গিয়ে আমাদের ফলস পজিশন, এবং সব থেকে কম অ্যাকিউরেসি দিচ্ছে আমাদের বাইসেকশনটা। ঠিক আছে? জি। আচ্ছা, সো 3টা ওয়ে যেটা আমরা দেখলাম। কোডের একটু লাস্ট লাইনটা দেখাবেন, লাস্টের দিকে একদম। আচ্ছা, একদম লাস্ট লাইনটা কোনটা কথা বলছেন, এই পার্টগুলো? আরো নিচে, হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ ঠিক আছে। এখানে প্লটিং পার্টটা এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে। স্যাররা যদি কোয়েশ্চেনে চায় যে হচ্ছে আপনারা একটু প্লটিং এর মাধ্যমে দেখেন যে আপনার কোন পার্টে বা কোন ইটারেশনে আপনাদের
এরর কিরকম ছিল, বা আপনাদের হচ্ছে গিয়ে রুট ভ্যালু কোন ইটারেশনে কতটুকু ছিল, সেটার জন্য আপনারা বেসিক্যালি এই প্লটিং গুলো দেখাতে পারেন। যদি আপনাদের বলে যে এই প্লটিং এ যে ইটারেশনের সাথে আপনাদের হচ্ছে গিয়ে রুট ভ্যালু গুলো শো করে, তখন আপনি সিম্পলি এখানে এক্স আর ভেক্টর দিয়ে দিবেন। রান করে দেখেন, আপনি এখানে আপনি প্রত্যেকটা দেখেন, এখানে 3.2 ছিল শুরুতে, লাস্টলি আমাদের 4 নাম্বার ইকুয়েশনে এসে বা 4 নাম্বার ইটারেশনে এসে আমাদের ফাইনালি এখানে 3 ভ্যালু আমি পাচ্ছি, কারণ আমাদের এখানে ছিল 3, এখানে কিন্তু আমাদের 0 পর্যন্ত আসে নাই, এই ভ্যালুটা কিন্তু আমাদের 3 এর জন্য। আপনি এটা বাদে যদি আপনি এরর ভেক্টর গুলো দেখতে চান যে আমাদের প্রতি পার্টে এরর পার্ট গুলো কত ছিল, সো সেটার জন্য আমি এখানে সিম্পলি এরর ভেক্টরটা ডিফাইন করেছিলাম, এই পার্টটা আপনি রান করবেন। এটা যদি আপনি রান করেন দেন দেখেন এখানে প্রত্যেকটাতে আপনাদের এরর পার্ট গুলো কত ছিল সেটা আপনাদের শো করবে। ঠিক আছে, সো আর কারো কোনো কনফিউশন আছে কোনো পার্টে? ভাইয়া ফাইনালি অবজেক্টিভ এমসিকিউ হবে বললো, বাট এমসিকিউ লাইক আমাদের কি কোড করতে দিবে, দেন ওখান থেকে আমরা এমসিকিউ সলভ করবো এরকম কিছু? না, আপনাদেরকে সাপোজ হচ্ছে কি আপনার দেখবেন হচ্ছে কি একটা গুগল ফর্ম দিয়ে দিতে পারে, অথবা গুগল ফর্ম না দিয়ে আপনাদের হচ্ছে কি নর্মাল A4 পেপারে কোয়েশ্চেন নিয়ে আসবে স্যাররা, সো আপনাদের ওখানে এমসিকিউ গুলো সলভ করা লাগবে। তো ওখানে ওই টাইমে আপনাদের কোনো হচ্ছে গিয়ে নর্মালি কোড করতে হবে না। সাপোজ আপনাদের ওখানে দেয়া থাকবে, মনে করেন যে হচ্ছে কি কোনো একটা কোডিং পার্ট দেয়া আছে, কোডিং পার্ট দিয়ে আপনাদেরকে বলা হবে যে এই পার্টের অ্যান্সার কি আসবে, বা আপনাদের কমান্ড উইন্ডোতে আপনারা কি অ্যান্সার শো করবে, সেই জিনিসটা আপনার অ্যান্সার গুলো ওখানে মার্ক করে দিতে হবে। সো এই টাইপের এমসিকিউ গুলো আসবে, বাট জাস্ট বেসিক কোয়েশ্চেন্স। ঠিক আছে, সো ল্যাব ম্যানুয়াল পড়লে হচ্ছে মানে প্রিপারেশন হয়ে যাবে আর কিছু? ল্যাব ম্যানুয়াল পড়লে আপনাদের হয়ে যাবে, ওখানে আচ্ছা ঠিক আছে। আপনাদের টাফ তেমন কোনো কোয়েশ্চেন আসবে না। আপনাদের মিড টার্মের সময় কি হচ্ছে গিয়ে এমসিকিউ ছিল না? না, কোডিং ছিল, কোড করতে দিছিল। আচ্ছা, শুধু কোড করতে দিয়েছি, ঠিক আছে, তো সমস্যা নেই। আপনারা এই এমসিকিউ নিয়ে একটু ইয়া থাকবেন, কারণ আপনাদের মেইনলি এখানে ফাইনাল এক্সাম বা হচ্ছে এখানে যে এমসিকিউ পার্টে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম মার্ক কাটা যায়। সো এমসিকিউটা যদি আপনারা ক্লিক করতে পারেন দেন আপনাদের আর কোনো প্রবলেম হবে না। কোডিং পার্টটা তো হচ্ছে গিয়ে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে স্যাররা কি টাইপ কোয়েশ্চেন করে এটা তো আপনাদের মিড টার্মে আই গেস ক্লিয়ার হয়ে গিয়েছেন আপনারা, যে কি টাইপ কোয়েশ্চেন আসতে পারে। ফাইনালেও এক্স্যাক্টলি সেম টাইপেরই কোয়েশ্চেন আসবে, যা যা করানো হয়েছে এটার বাইরে তেমন কোনো কোয়েশ্চেন আসবে না, শুধু কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হবে। আপনাদেরকে দেখা গেল হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের টেম্পারেচার আপনাদের মানে ল্যাব ম্যানুয়ালে বা ল্যাব রিপোর্টে বা ক্লাসে টেম্পারেচার বের করানো দেখানো হয়েছে, দেখা গেল ওখানে গিয়ে আপনাদের অন্য একটা জিনিস বের করতে দেখাবে, বাট আপনাদের এখানে যে হচ্ছে কি কোডিং পার্ট যা যা ছিল অ্যাজ ইট ইজ সবকিছুই সেম থাকবে, শুধু চেঞ্জ হচ্ছে আপনাদের এই যে ইনপুট গুলো আর কি, এই পার্টগুলোতে সিম্পলি চেঞ্জেস গুলো আসবে। ঠিক আছে, সো আপনাদের ফাইনালের অ্যানাউন্সমেন্ট এখনো স্যারের সাথে আমার দেখা হয়নি এই উইকে, সো হচ্ছে গিয়ে বলতে পারছি না যে আপনাদের কবে ফাইনাল হতে পারে। সো আই গেস আপনাদের হচ্ছে গিয়ে এই স্যাটারডে তো হবে না, সো এর পরের স্যাটারডেতে হওয়ার চান্সেস সব থেকে বেশি। সো সেভাবে আপনারা প্রিপেয়ার্ড হন, আর হচ্ছে গিয়ে আমরা ফাইনাল যেদিন বা অ্যানাউন্সমেন্ট আসার পর আমি তার আগে একটা আপনাদের ফাইনাল প্রিপারেটরি সেশন নিয়ে নিব মিড টার্মের মতো। ঠিক আছে, সো আপনাদের আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই থাকছে, আজকে আমি কোনো অ্যাটেন্ডেন্স নিব না।